নমস্কার। মিউজিক অন, স্ট্রেস গন। চলুন আজকে আবার একটু শিখি যে কি করে আমরা যারা মিউজিক থেরাপির কাজ করতে যাই তাহলে কিভাবে সেই স্ট্রেস রিলিফ করা যায়। তো একটা জিনিস খুব সুন্দর কথা যে আমরা যারা শিল্পী আমরাই কিন্তু পারি মানুষের মনের থেকে সব দুঃখ কেড়ে নিয়ে তাকে আনন্দের পথ দেখাতে। কিভাবে? সবসময় তো আমাকে আমার মতন থাকতে দাও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি না করে আমি যদি সুন্দর বেরিয়ে আসি, ওই উজ্জ্বল দিন তাকে স্বপ্ন রঙিন, হ্যাঁ, সেই জায়গাটায় যদি আমরা যাই, দেখুন কত সুন্দর। আমি আজ একটা কথা বলি, বৃষ্টির রাত, বৃষ্টির শ্রাবণের সন্ধ্যা, কি সুন্দর দেখুন। মনে হয় যে আজকে তো চাঁদ ওঠেনি, কিন্তু চাঁদের প্রয়োজন আছে। তাহলে দেখুন কিভাবে চাঁদের প্রয়োজন আসে। কতগুলো দু তিনটে গান নিয়ে বলি, যাদের মনের মধ্যে খুব ব্যথা, সে হয়তো শুয়ে ভাবছে তার কোনো প্রয়োজনের কথা, বা তার কোনো প্রিয় কাজটা আজকে হয়নি, বা কোথাও যাওয়ার ছিল যেতে পারেনি, মনটা খারাপ, বা তার কোনো নীতি বিরুদ্ধ আচরণ তার করতে হয়েছে, যে কোনো কারণে তার মনটা খারাপ, তার মনের মধ্যে একটা অবসাদ আসছে, কি করে দূর করবে, তাকে কিভাবে আপনি সুরের মাধ্যমে জাদু করে নেবেন। সেরকম ভাবে দেখুন আপনারাও চেষ্টা করুন, যদি আপনার নিকটবর্তী মানুষকে আপনি সেইভাবে যদি এই থেরাপি দিয়ে যদি তার অবসাদ দূর করে দিতে পারেন। চেষ্টা করি না আমরা সবাই মিলে যারা এই অবসাদগ্রস্ত দুনিয়ার মধ্যে ডুবে যাচ্ছি তাদেরকে আমরা টেনে আনতে পারি নাকি? দেখুন সেই কুয়োর দড়ি দিয়ে তোলার মতন, কুয়ো থেকে জল তোলার মতন দড়ি দিয়ে আমরা চেষ্টা করি না সুরের জাদুতে মাতাল করতে পারি। তো দেখি একটা গান আমরা শুনেছি, যেমন আজকে যেমন চাঁদ নেই, তাহলে আমি কি গান গাইতে পারি দেখুন তো। হঠাৎ আমি বললাম, দেখুন চাঁদ ওঠেনি, বৃষ্টির রাত, বৃষ্টিরই গান গাইতে হবে এমন কিন্তু নেই। আমার মন কি চাইছে, আমি আমার সঙ্গীতের পারদর্শিতা দিয়ে কিভাবে আরেকটা মানুষের অবসাদ দূর করতে পারি সেটা ভাবতে হবে। বৃষ্টি মানে বৃষ্টির গান, ঝড় মানে ঝড়ের গান, নেভার। আমাদের চেষ্টাটা থাকবে তার মন থেকে দুঃখ কেড়ে তার মধ্যে সুখটাকে একদম ইঞ্জেকশনের মতন পুশ করে দিতে, যাতে তার এখানে গিয়ে ছাপ করে লাগে, আচ্ছা একটু শোনা না, এই যে জায়গাটা, এটা আমাদেরকে ধরতে হবে। মানে কিন্তু লোটানো। এখানে যদি প্রচুর কাজকর্ম আসে তাহলে শব্দটার আক্ষরিক অর্থটা হারিয়ে যায়। পজিশন বুঝে, মুহূর্ত বুঝে আমি কাকে শোনাচ্ছি, তার টেম্পারমেন্ট বুঝে আমাকে শোনাতে হবে। এখন আমি যাকে অবসাদ থেকে বের করে আনবো তার জন্য এটা ইম্পর্টেন্ট।
মাতাল করে দিন, তাকে সুরের জাদুতে তাকে ডুবিয়ে দিন। এবার দেখুন আরেকটা গান প্যারালালি, এটা পুরোটা করা যায়, আমি করছি না আজকে। দেখুন এই টাইপের গান হয়তো অনেকে পছন্দ লাগছে না, সঙ্গে সঙ্গে ধরে ফেলুন কি কাকে শোনাচ্ছি। আজকে একটু চাঁদ ওঠেনি, কি গাইতে পারি? চাঁদ কেন আসে না আমার ঘরে, 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 সেই অভিমানী আজও তো বলেনি, অভিমানী আজও তো বলেনি আসবে, সেই অভিমানী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে, কাজগুলো কিন্তু সব আছে, বাট কাকে শোনাচ্ছি? আমি একটা অবসাদগ্রস্ত মানুষকে যখন শোনাবো তখন কিন্তু আমার ডেলিভারিটা অন্যরকম হবে। কিরকম দেখুন, এটা যদি আমি সুরে তালে লয় গাইতাম, কিরকম গাইতাম? চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। অর্থাৎ সবাই এটা ক্ল্যাপ করছে, সুন্দর, কিন্তু আমি কাকে শোনাচ্ছি? সে অভিমানী, কারোর দুঃখ হয়েছে, তার প্রিয়জনের সঙ্গে বিয়োগ হয়েছে, তার প্রিয় কাজটা হয়নি, সে অভিমানী নিয়ে আজও তো আসেনি, এতটা বিয়োগ হয়েছে তার সাথে, তার বিয়োগটাকে যোগ দিয়ে দিতে হবে, তাকে বোঝাতে হবে সে অভিমানী আজও তো বলেনি, অভিমানী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন। দেখুন তারপরের কথাটা কি সুন্দর, দিন যায় রাত যায় বয়ে যায় সময়, ম্লান মুখ তার আজও সে, চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আসে চাঁদ শুধু নেই, মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, মেঘ তো সরে গেছে তবু চাঁদ কেন আসছে না? এই কেন উত্তরটা খুঁজে পাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করতে হবে। নেগেটিভ গানের মধ্যেও কোনো মানুষকে যদি আপনি পজিটিভ দিক দেখাতে পারেন, দিস ইজ কল্ড থেরাপি, মিউজিক থেরাপি। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, তবু তো সে আসছে না। দিন যায় রাত যায় বয়ে যায় সময়, তুমি হয়তো কাউকে বোঝাচ্ছ দাঁড়া অপেক্ষা কর, আসবে, দাঁড়া অপেক্ষা কর, কারো চাকরি হচ্ছে না, কারোর কোনো কাজ চাইছে হচ্ছে না, হবে, সময় হবে, তখন সে বলছে দিন যায় রাত যায় বয়ে যায় সময়, মানুষ তার আজও সে, অর্থাৎ সে তবু বিরহ ব্যথায় জ্বলছে। কি দেখুন, দিন যায় রাত যায় বয়ে যায় সময়, ম্লান মুখ তার আজও সে, চোখ চায় মন চায়, চোখ চায় মন চায়, চোখও চাইছে মনও চাইছে, যেটা চাইছি আমার কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত প্রেরণা, কাঙ্ক্ষিত যা আমার পাওয়ার, আমি পাওয়ার জন্য বসে রয়েছি, চোখ চাইছে মন চাইছে। সুন্দর কথা দেখুন, এটা দিয়ে মানুষের অবসাদ কত তাড়াতাড়ি কাটিয়ে দেওয়া যায়।
চোখ চায় মন চায় তবু ভাঙারে নয়, ক্লান্ত সবই আছে চাঁদ শুধু নেই। চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আছে চাঁদ শুধু নেই। তারপরে লাইনটাই দেখুন কি সুন্দর, একবার বলি এটা। চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আছে চাঁদ শুধু নেই। সঙ্গে সঙ্গে আবার প্রশ্ন আসছে, মেঘের দাঁড়া না, হবে তো তোমার প্রশ্ন, সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন। মেঘেরা যদি, এই ডেলিভারিটা দেখুন, ও বলছে পাল্টা কোশ্চেন আনসার চলছে। মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। অর্থাৎ দেখুন, চাঁদ কেন আসে না আমার ঘরে, ও আবার প্রশ্ন করেছে। আপনি যত আমরা যত তাকে বোঝাচ্ছি, না বাবা হবে, তোমার হবে, লেগে থাকো, লেগে খেলে মেঘে পায়, এটা কথাটাই রয়েছে, লেগে থাকো কাজ হবে, আদা জল খেয়ে লাগো, অর্থাৎ তুমি লেগে থাকো তোমার কাজ হবে। এই মেঘেরা যদি গিয়েছে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। পাল্টা আবার প্রশ্ন দিচ্ছে, জোয়ার ভাটা চাঁদ আসে চাঁদ যায়, আসছে যাচ্ছে, কত এসএসসি হয়ে যাচ্ছে, আমি তো চাকরি পাচ্ছি না, কত প্রোগ্রাম হচ্ছে, আমি তো কোনো গান গাইতে সুযোগ পাচ্ছি না, কত মানুষ, কোন বৃদ্ধা মানুষ হচ্ছে, কত মানুষ তো সারাদিন মরে যায়, আমি কেন মরছি না, বিভিন্ন রকম রোগ যন্ত্রণায় জ্বলছি। তখনই আবার বলছে দেখুন, জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়, আলো করে আনি না সবার, আমি আছি ভরসায় চোখ অমানিসায়, কাটে না কেন এ আধার, ভালোবাসা কুমিরে কেঁদে মরে, চাঁদ তবু আসে না আমার ঘরে। আবার এই প্রশ্ন কেন আসে না, সেই উত্তর খুঁজতে আপনাকে বাধ্য করতে হবে, তবেই গিয়ে আপনি অবসাদ থেকে দূর করতে পারবেন। কারণ এই বলছে জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়, আলো করে আনে, সত্যি তো জোয়ার আসে ভাটা আসে, চাঁদ তবু আলো করে আনে না যায়, কিন্তু বলছে আমি আছি ভরসায়, তুমি চোখ কেন অমানিসায়, আমি আছি আমি তো তোমার আশা, ছাড় তো, তুই তো আমার পাশে আছিস, আরে তুই থাক, আমি তো পাশে, আমি জানি, কিন্তু তবু দেখ আমার কপালে শিকেটা ছিঁড়ছে না। তখনই দেখুন কি সুন্দর একটা কথা, আবার এই গানটা এসে যাচ্ছে, বলছে আরে চাঁদই তো আমাদের সব, চাঁদ সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে। অর্থাৎ তুই এতটাই সুন্দর, তুমি এতটাই সুন্দর, বা আপনি এতটাই সুন্দর, আপনার গুণকে কিন্তু এরপর লুকিয়ে রাখতে হবে। আপনার এমন কিছু একটা আসতে চলেছে যেটাতে মানুষকে আশার আলো দেখাতে হয়। অর্থাৎ চাঁদকে সামনে রাখতে বলছে, কারণ কারো নজর লাগতে পারে। মেঘেদের ওই উড়ো চিঠি উড়েও তো আসবে কবে, ও চাঁদ সামনে রাখো জোছনা, অর্থাৎ জোছনাকে সামনে, মানে চাঁদ জোছনাকে, জোছনার এত বিউটি, জোছনা এত সুন্দর, আবার একদিকে বলছে জোছনা করেছে আরে, আবার চাঁদ কেন আসে না আমার ঘরে, আবার বলছে ও চাঁদ সামনে রাখো জোছনাকে। মানে দেখুন আমরা কিরকম, আমাদের মনে দেয়া নেয়া চাওয়া পাওয়া সব কিরকম মাঝে মাঝে গুলমিল হয়ে যায় না, কিন্তু গুলমিল থেকে বের করাটাই আমাদের উদ্দেশ্য। যখন মনের আপনার ব্যথা আসবে যে কোনো বিষয়ে, তখন আপনি সেখান থেকে আমি একটা পজিটিভ গান দিয়ে আজকে দেখাতে পারতাম, কিন্তু দেখালাম না, সুর দিয়ে আমি দেখালাম একটা নেগেটিভ অ্যাপ্রোচ, একটা গানকে কি করে পজিটিভ অ্যাপ্রোচে নিয়ে যেতে হয়। তো সেরকমই আপনারাও চেষ্টা করুন। তো
আজকে এখানেই থাক, আবার পরের মিউজিক অন স্ট্রেস অন এই আবার পরবর্তী এপিসোডে আমি আসছি। ধন্যবাদ। ভালো লাগলে মতামত জানাবেন।